আজকে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ ঈদের দিন অ্যাক্সিডেন্ট হয়। আমি বলতে পারলাম না এর ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জায়গা অ্যাক্সিডেন্ট করছে কেমনে, কেডা করছে অ্যাক্সিডেন্ট? এখন আমার একটাই মাত্র কাজ, প্রত্যেক বাসায় গিয়ে গিয়ে তাদের সাথে অত্যাচার করে সালামি নেওয়া। যত টাকাই দিই সালাম তো সালাম, 5 টাকা দিলেও সালাম। হ্যাঁ এই যে সালাম করো। এই যে এই ভিডিও বেশি টাকা কামাই নাকি? না 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 দাও, আর পারবো না। আচ্ছা ঠিক আছে, প্লিজ বুবু, প্লিজ সালাম করছি বুবু, বলছি তো সালাম দিতে। প্লিজ তুই ভিডিও করিস, তুই তোর কি মনে হয় অভিনয় আমি করতে পারবো? Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. আসসালামু আলাইকুম হাবিবি। ভ্লগটা শুরু হওয়ার কথা অন্য স্টাইলে, কিন্তু আমাদের হাতে একদমই সময় নেই, কারণ মসজিদে আজানে নামাজের টাইম হয়ে গেছে, ঈদের নামাজের। সো ঈদ মোবারক জানাবো ঈদের নামাজের পর। বাই বাই, টাটা, সি ইউ আফটার, মানে সি ইউ আফটার নামাজ। So now we can say Eid Mubarak to you guys. তো আমাদের সর্বপ্রথম এখন কাজ হইতেছে কবরস্থানে যাওয়া। তো একবার কবরস্থানে পরে দেখা হচ্ছে। তো আমার বাইকটা এখনো বের করি নাই, আপাতত রাহাতের বাইকে যাইতেছি, উইদাউট হেলমেট যাইতেছি, কারণ একবারে মসজিদ থেকে আমরা যাইতেছি। সো এটা নিয়ে প্লিজ কেউ কমেন্ট করে না, বাট বিকালবেলা ব্রিজে জানি ব্রিজে কি অবস্থা হবে এটা দেখার জন্য কিন্তু ব্লগে থাকতে হবে। তো বিকালবেলা হেলমেট করে বেরোবো, কবরস্থান থেকে বের হয়ে আবার দেখা হচ্ছে। সো কবর জিয়ারত শেষ, এখন আমার একটাই মাত্র কাজ, প্রত্যেক বাসায় গিয়ে গিয়ে তাদের সাথে অত্যাচার করে সালামি নেওয়া। এবং সবার আগে আমি আমার ফুপুর বাসায় আসছি। সো ফুপুর বাসায় ফুপুর কাছ থেকে আগে সালামি নিচ্ছি, এখন হচ্ছে শারমিন আপুর কাছ থেকে। আপা তুমি সালামি দেবা কি দেবা না? এগুলো ভিডিও হচ্ছে? হ্যাঁ ভিডিও হইতেছে, তুমি দেখতেছো, আমি সালামি দেব। আগে হচ্ছে অবশ্যই দিতে হবে, আগে হচ্ছে বলতে হবে আমাকে কেমন লাগে। মানে বিশ্বাস করো আমি এত সুন্দর ঈদের জামা আমি আমার লাইফে দেখি নাই, মানে এত সুন্দর। তুমি জাস্ট ভিডিওতে দেখো। সো ক্যামেরাম্যান অনেক অনেক সুন্দর লাগতেছে, মানে এর জন্য কমপ্লিমেন্ট হলে 1000 টাকা সালামি দরকার। মানে সালামি আমি কোনোদিন দেখি নাই যে সালাম করে সালামি মানুষ নির্ধারণ করে দেয়। নির্ধারণ না, ওকে ওকে অ্যাজ ইউর উইশ। তুমি 2000 টাকাও দিতে পারো, আই ডোন্ট মাইন্ড। আমি 10,000 টাকা দেব। তুমি তুমি তাড়াতাড়ি দাও, দেখছো এই ক্যামেরা সবাই কিন্তু দেখতেছি, ইউনো। এখন বন্ধ করো। না না না, আগে দেবা তারপরে। না না দেব দেব। এটা তো মোবাইল লাগে, তো আমার বিপদ। কিছু সরতে টাকার বান্ডিল নিয়ে আসি। না না না, দিতে হবে। আমি রাস্তায় বের হইতে পারবো না, করা যাবে না। এখন ডিপেন্ডেন্ট তুমি কত টাকা দেবা? যত টাকাই দিই সালাম তো সালাম, 5 টাকা দিলেও সালাম। হ্যাঁ এই যে সালাম করো। এই যে এই ভিডিওতে প্রমাণ সহ সালাম করছিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 1000 টাকা। বেঁচে থাকো দেখছো, ও নাকি সালামি হচ্ছে ইয়া করে, কি বলে, সালামি নির্ধারণ করে দেয়। এটা কোনোদিন না দেয় না না, এর মানে যুগ চেঞ্জ হয়ে গেছে। না। বাহ, বিজনেস রাহাত, দিস ইজ বিজনেস। রাহাত না, তোমার বাসা কোথায়? সো নেক্সট টার্গেট অন্য বাসায়। প্লিজ বুবু, প্লিজ সালাম করছি বুবু, বলছি তো সালাম দিতে। প্লিজ প্লিজ বুবু, প্লিজ বুবু। দাঁড়া, কত টাকা? বললামটা 200 টাকা। এইসব ফকিন্নি মার্কে সালামে কিন্তু মনে আগে তো কই রাখলাম। তো ভাই মুবারক, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিব না বিশ্বাস করে, এবার সালামি আমার দিতেই হবে। আমি এর লেগে না, সালামি দাও এরপরে আমরা লাইক না, ক্যামেরা অফ করলে সালামি দেবো না, আমি জানি। পরে কখন পোল্ট্রি নেবো, সবাই পোল্ট্রি নেবো, প্লিজ দিব না। আচ্ছা সালামি দাও। হ্যাঁ ব্যাগ হাতে শোনা দাও, পিছন দিয়ে দাও। 20 টাকা দিবি, 20 টাকা। তুমি এসে না 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 না, তুমি
না 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 তুমি তুমি এই যে কামাইতেছো এখন কামাইতেছো কবে না দেখি আমার টাকা না দিতে হবে যাও। আমি একটু বেশি টাকা কামাই না কি না 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 দাও আর পারবো না আচ্ছা ঠিক আছে আর তো লাগবে না প্লিজ আরে মাই না সালামি সালামি ও সালাম তুই ভিডিও করিস তুই তোর কি মনে হয় অভিনয় আমি করতে পারবো না 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 এটা অভিনয় কিছু না এর উল্টা রস হয়ে যেতেছে সালামি হ্যাঁ প্লিজ এখন সকালে যে সালামি দিয়ে দিছি যেভাবে পাওয়াটা ধরছো পা ধরো আর অন্ধকার তো আলো নাই আর রুমে লেখতে দেবো পা ধর অনেক কালা দেখা যাইতেছে কালো দেখা বসো এখানে পা দেখা তাহলে কি আরেকবার সালামি দেবো হ্যাঁ চান্স আছে মারছি তুমি আচ্ছা ঠিক আছে পা ধর যেমনি পা ধরছিস তখন না ওই। একদম হাত দিয়ে যেরকম এরকম করে ধরছি তুই হাত না। দিয়ে পা চাপা এরকম দাও, এরকম ধরতে হবে। ওকে তাহলে আমি এই যে বিকাশে রিপোর্ট করবো যে আমি ভুল নাম্বারে টাকা পাঠাইছি আসসালামু আমার আলাইকুম। টাকাটা পাঠাই দাও কাজ হবে না রিফান্ড নাই ঠিক আছে জি না আছে আছে বিকাশে সিস্টেম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমাকে সালামি দেওয়ার জন্য পরের বার আরেকটু বাড়িয়ে দিও সো বুবুর সালামি শেষ নেক্সট টু গো আরে আরে ক্যামেরার সামনে সালামি লাগে ভাই সালামি ক্যামেরার সামনেই সালামি আমরা সবকিছু অনলাইন পেমেন্ট ক্যামেরার করি সামনেই সালামি হবে আমরা অনলাইন সব কি অনলাইন অনলাইন নগদে বিশ্বাসী নগদই পাঠাই টাকা টাকা নগদ আচ্ছা, ক্যাশ হ্যান্ড ক্যাশ চেক করে না না নগদে বিশ্বাসী ওকে ক্যামেরার আমি নগদ ক্যামেরা অফ করে দাও টাটা আপনার কমেন্ট আরে জিদান ভাই ঈদ মুবারক ভাই দাঁড়াও দাঁড়াও আগে এই উঠতে পারছি ঈদ মুবারক ঈদ মুবারক মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরা ঈদের দিন এই আকাশের অবস্থা দেখতে পারতেছেন পুরা ঝড় বন্যা নেমে গেছে অলরেডি তো যে যে মেয়েরা আজকে মেকআপ করে নামতে চাইছিলেন তাদের আজকে ঈদ শেষ আর এদিকের অবস্থা প্রচুর খারাপ আর যারা বাইক ওয়াশ করছেন তাদের অবস্থাও শেষ তো বৃষ্টি শুরু মেয়েদের জন্য এখানে ঈদ শেষ এবং আমাদের বাইকারদের জন্য থ্যাংক ইউ বিশ্বাস করেন রাসেল ভাই এই যে ঠাড়া পড়া বৃষ্টিটা পড়লো ঈদের দিন হেলমেট তো বাসা দিয়ে আনতে মনে নাই তো আপাতত জিদানবার বাইকের পিছনে উঠছি কারণ আমার বাইকের অবস্থা মাঠঘাট নাই বাইর করলে আমার এই নতুন ঈদের পাঞ্জাবি শেষ তো এখন আমরা একটু বৃষ্টি কমছে দেখে একটু ঘুরতে বাইরেছি তো আজকের ব্লগটা কিন্তু আসলে একটু ইন্টারেস্টিং হইতেছে মানে ঈদ না কি সো বিকালে সবথেকে বড় কথা হচ্ছে বিকালে কিন্তু ম্যাজিক হবে ম্যাজিক সো বিকালে ম্যাজিক দেখার জন্য হলে ওয়েট করতে হবে Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now, I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling numb, about to blow back up. Never gonna let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. সো ঘুরতে ঘুরতে মুন্নাবের বাসায় গেলাম মুন্নাবের বাসায় একটা ভরপুর খাওয়া দাওয়া হয়েছে এবং আবার জিদেন ভাইয়ের বাসায় চলে আসলাম সালামি টালামি মাঝখানে 2-4টা বাসা যে টোকা করছি আর লুক এট দিস এটা কে ঈদ মোবারক হ্যাঁ বলো ঈদ মোবারক ঈদ মোবারক বলো ঈদ মোবারক এই একটু লাফাও কেন তুমি হ্যাঁ তো তো এইখানে হচ্ছে সব বড় লোকই কারবার ডান পাশে দেখতে পাচ্ছেন কেওয়াইটি সাথে আবার ইন্টারকম বাম পাশে আবার একটা কেওয়াইটি গরিবের আবার 20,000 টাকা দামের কেওয়াইটি এর পাশে রাখলে এই আবার একটা ইন্টারকম কোনটা জলে দেখেন আপনারা আবার এইখানে আবার একটা বিলমোলা ফেলানো আবার ওইখানে একটা স্টার্স মানে হয় না এরকম হয় না মুন্না ভাই আজ আজ একটা হেলমেট নাই বলে দামি গরিব আজ একটা দামি হেলমেট নেই বলে বড় লোক ওয়ান ডে ইনশাল্লাহ সো কাহিনী হয়েছে একটু যে বৃষ্টির কিছু সিন দেখতে পাইছেন যেহেতু সরি ফর মাই বেডশিটস মানে এরকম এলোমেলো তো
তো মানে লাইক এমন একটা ঘুম দিছি যে দিন দুনিয়া সব পার হয়ে গেছে। আর এখন বাজে সন্ধ্যা। সো বিকালে যে ম্যাজিকটা দেখাবো সেটা দেখাইতে পারি নাই, বাট স্টিল এখন বেরোবো, দেখি বাইরে কিছু হয় কি না। আর আজকের ঈদ যে এরকম বোরিং যাবে, হু নোস। হোয়াট ইজ দ্য পিপল, ওয়েলকাম টু ব্রিজ। এই ব্রিজের সেই ম্যাজিক দেখাইতি, এই যে অলরেডি ম্যাজিক শুরু। সো দেখতেই পারতেছেন ব্রিজের অবস্থা। মানে এই জিনিসটা আমি বিকালে দেখাইতে চাইছিলাম, বাট বিকালে যে পরিমাণে বৃষ্টিটা পড়ছে, ওই বৃষ্টির সাথে আমার ঘুম মানে কোনো ফিল করতে পারি না। বাই দ্য ওয়ে গাইস, আমি আমার বাইকে একটা সারপ্রাইজলি হলার মানে এক্সস্ট লাগাইছি, অ্যাক্রোপোভিকের একটা এক্সস্ট, এই যে। তো এটা আমি লাগাই আজকে চাইছিলাম আপনাদের মানে আমার ভালো ক্যামেরাটা, মিররলেস ক্যামেরাটা দিয়ে আমি আর কি মানে এরকম সিনেমেটিকভাবে দেখাবো, বাট কই আর দেখাবো, না আছে রোদ, না আছে আলো, না মানে বের করতে পারলাম ক্যামেরা। তো যাই হোক, বাট কালকের মানে ঈদ সেকেন্ডে ভ্লগ কিন্তু জোস হবে। সো ডোন্ট মিস দ্য নেক্সট ভ্লগ। আর আজকের ভ্লগ কিন্তু এখানে শেষ না, আপনারা দেখতেই পারতেছেন যে ব্রিজের কি অবস্থা। বাইরে ভাই আমরা মনে হয় লেটে আসছি, একটু আগে বৃষ্টি পড়ছে, তারপরেও এত পরিমাণে লোক, তাহলে বুঝেন বৃষ্টি না থাকলে এখানে কি হইতো। ব্রিজের শেষ প্রান্তে মোটামুটি খালি আছে, আর মানুষজন সবাই একটু চিল করতেছে। তা আমরা একটু চিলের জন্যই দাঁড়াবো, বাট জায়গা পাইতেছি না। আগে দাঁড়াই তারপরে হবে কথা। তো এইখানটায় আপাতত দাঁড়াই। মেলা 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 তুই কি খবর একটু বড় এক মেলা। তো ভাই দা হলারটা যেহেতু দেখাইতে পারি নাই, দিস ইজ মাই এক্সস্ট অ্যাক্রোপোভিক অ্যান্ড সাউন্ডের রিভিউ পরে আসবে। আর এইটা হইতেছে আমার নিনজা টেকনিক। আমার মাঠঘাট নাই, আমি আজকে মারা খাইছি, যাদের মাঠঘাট আছে তারা মারা খায় নাই। ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার এইটা বানাইছে। এই মুগ্ধ তোর পিছনটা দেই তো। ও মাই গড, কিচ্ছু লাগে নাই, বাহ। তো বাচ্চা গেছে পিছনের ইসের জন্য। আর এই জাওয়াত একটু আগে এই মার্কেটটা না লাগাইছে। সো যাই হোক, আমরা একটু চিল করি, দেখি আপনাদের কি দেখাইতে পারি কি না পারি। সো দেখা হচ্ছে একটু পরে। তার লিখন কি অবস্থা তোর? হ্যাঁ ভালো আছিস? তারপর তোমার তুই তো লাখ লাখ টাকা কামাই ফেলতেছিস ফ্রিল্যান্সিং দিয়া বউ কিনে ফেলছিস, মানে বাইক কিনে ফেলছিস, আইফোন কিনে ফেলছিস। কই দেই তো, খালি খালি মিরর সেলফি তোলো না খালি। আমি বেটা একটা বিয়ে করতে ইচ্ছা করে বেটা। তোমার তো বিয়ে হয়ে গেছে অনেক আগে, তুমি তো আমি তো হাতি বলতেছি, বউ বলতেছি না। তোমার এটা প্রেগন্যান্ট না, বাচ্চা। আস্তাগফিরুল্লাহ, আমার কন্টেন্ট ছোট বাচ্চারা দেখে, আমার কন্টেন্ট ছোট বাচ্চারা দেখে, ঠিক আছে? আর বুঝান লাগবে না, তুই ভাই তুই মেডিকেলে পড়ালেখা করিস না। তো সবাই মিলে একটু সামনে যাই, এখানে আর ভালো লাগছে না, পরিবেশটা গরম হয়ে গেছে। ওকে সো গাইস, আমরা ব্রিজ থেকে নামে অনেক ডিসিশন অভুক্ততে ছিলাম। আমাদের বাইক আছে মেবি 7টা না 8টা, আমি একটু গ্যাপ নিয়ে চালাইতেছি, আপনারা দেখতেছেন কিনা জানি না। বাট আমরা এখন সবাই যাইতেছি সাইনবোর্ড একটু চিল করতে। সো দেখি কতটুকু চিল করতে পারি। তো রাস্তা যেহেতু অন্ধকার, রাস্তা আপনারা দেখবেন না, সো হুদা আপনাদের দেখা লাভ নেই, একবারে সাইনবোর্ড দিয়ে দেখা হবে। মাইন ভাই এই আমার বাইকে আসছে, এই জায়গা ময়লা লাগছে দেখে সে এটা নিয়ে খুব মুড খারাপ করতেছে, আর সবাই তারে নিয়ে খুব খারাপই করতেছে। না ভিডিও আমি অন করি না, আমার বাইকে উঠছে লেগে ভাই এইবেল বিহেভ দেখানোর কি আছে ভাই, একটু কাদাই তো সেরছে ভাই, কি হয়েছে? হ্যাঁ মার্কেট লাগাইছে, এটা ব্যবস্থা করছি আমি। ইফ ইউ নো ইউ নো। সেখানে কিছু ভাজাপুরা আছে, ভাজাপুরা খাবো না, ওই জায়গায় মামার দোকানের চা খাবো। তো চাটা খাই, তারপর আবার কথা হচ্ছে যে আমি বলতে পারলাম না এর ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গা। এই জিনিসগুলোর জন্যই বলি ঈদে আসলে ভালো আছে ভাইয়া, ঈদে আসলে সাবধানী করা উচিত। কি অ্যাক্সিডেন্ট করছে কেমনে? কেটা করছে অ্যাক্সিডেন্ট? খায় রে, এই যে বলতে পারলাম না আবার কিছু। কি হয়েছে তোর? একটু ঠান্ডাইয়ে ব, তুই ঠান্ডাই ব। ওই ভাই বসে যায় টান দিয়ে ই করে যাও।
বেসিক্যালি এটা আমার ফ্রেন্ড ছিল, ওর RTR এ অ্যাক্সিডেন্ট করছে, বলতে পারলাম না এর ভিতরে আবার কি ব্রেক করার পর স্লিপ কেটে গেছে না ধুরিকা। পোলাটার কপালটাই খারাপ, 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করছিল। এই জিনিসটাই বলতেছিলাম যে মানে ছেলেটা 2 দিন আগে মানে ঈদের সময় অ্যাক্সিডেন্ট হবেই, মানে যাই হোক ওইটা আমার ফ্রেন্ড ছিল, ব্যথা পায় না, এটাই অনেক কিছু, আল্লাহ ওরে বাঁচাই দিছে, এটাই অনেক। গাইস পরিশেষে একটাই কথা বলতে চাই, আজকের দিনটা এইখানেই শেষ, বাট ব্যাপারটা হইতেছে যে আজকে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ ঈদের দিন অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেক বছর, কেউ না কেউ বড় আকারে অ্যাক্সিডেন্ট করে, কারণ ঈদের দিন সবাই একটু রাফ বাইক চালায়, আর বেশিরভাগই ম্যাক্সিমাম হচ্ছে যারা নর্মাল বেসিক রাইডার না, বাট তারা হচ্ছে অন্যের বাইক নিয়ে ঈদের দিন ঘুরতে বের হয় আর প্রচুর টানাটানি করে। এই জিনিসটা নিয়ে যতই বলি না কেন কেউই মানে না, বাট ঈদের দিন অ্যাক্সিডেন্ট হয়। আজকে পিরোজপুরে 3 থেকে 4টা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও খুব খারাপভাবে। সো সবাইকে রিকোয়েস্ট করবো আগামী যে কয়দিন ঈদের আছে বা পরের বছরের জন্য অ্যাটলিস্ট বড়রা যারা আছেন তারা ছোটদের ঈদের দিন চাইলেই বাইক দিয়ে দেবেন না, আর যারা বাইক কষ্ট করে আনবেন তারাও একটু সেফলি চালাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস, আজকে এই পর্যন্তই। সো নেক্সট ব্লগে দেখা হবে। লাভ ইউ গাইস।